করি, বিচার আচার করি, আমরা আমাদের নিজেদের জ্ঞান অনুযায়ী, নিজেদের অভিজ্ঞতার অনুযায়ী আমরা বিচার ফয়সালা করে থাকি। এখন বিচার ফয়সালা করতে গিয়ে আমার যে সঠিক ইলম আমার ভিতরে ছিল, এই ইলমটাকে আমি কাজে না থাকি, মানুষ আমাকে যেভাবে পরামর্শ দিয়েছে, মানুষের কথা শুনে আমি সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেললাম, আবার মিথ্যাটাকে সত্য বানিয়ে ফেললাম, তাহলে এটা হলো মুনাফিকি। এটা কি হলো? মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকের জন্য সর্বনিম্ন স্তর হলো জাহান্নামে। নাউযুবিল্লাহ। কঠিন শাস্তি। তো মেরে হাজির আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নতি করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে মর্যাদাটা দিবেন, এই মর্যাদাটা কোথায় দিতে বলেন? জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে। আমি ইলম অর্জন করেছি, সেই ইলম অনুযায়ী আমি চলেছি, আমল করেছি। আমার আহল পরিবার, আমার পাড়া প্রতিবেশী, তাদেরকে আমল করার জন্য উৎসাহিত করেছি। তারা যে আমলটুকু করেছে তাদের সমপরিমাণ সওয়াব আমি পেয়েছি। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আপনাদেরকে একটা উদাহরণ দেই। হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم الطريق كله آدم। অন্য হাদিসে আছে, قال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن التعليم، علمني ربي فأحسن التعليم। বলে সুবহানাল্লাহ। দুইটা হাদিসের ভিতরে